দীর্ঘ ২ মাস ধরে স্থবির হয়ে আছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির চেয়ারম্যান এবং কোনো কমিশনাররা না থাকায় নতুন করে অনুসন্ধান, মামলা কিংবা চার্জশিট প্রদান বন্ধ রয়েছে। পুরনো অনুসন্ধান আর মামলার তদন্ত চলছে ঢিমে তালে। সদ্য বিদায়ী মোমেন কমিশনের সকল সদস্যের একযোগে পদত্যাগের কারণে তৈরি হয়েছে এই জটিলতা। দীর্ঘ সময় কমিশনবিহীন থাকলে সংস্থাটির কার্যক্রম কিভাবে চলবে তার সুস্পষ্ট ব্যাখ্যাও নেই আইনে। আর বিশেষজ্ঞরা বলছেন, দুদক আইনের সঠিক প্রয়োগ হলে এমন পরিস্থিতির তৈরি হতো না। আওয়ামী লীগ সরকারের সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চাকরিচ্যুতি শিকার ভুক্তভোগী কর্মচারীরা প্রতিষ্ঠানটির তৎকালীন চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিতে এসেছিলেন দুর্নীতি দমন কমিশনে। তবে তারা ফিরে যান হতাশ হয়ে, কারণ অভিযোগপত্র জমা দেওয়ার পর তারা জানতে পারেন সংস্থাটি নিজেই বর্তমানে অভিভাবকহীন। আমরা জেনেছি কমিশন নাই, আমরা আজকে আমাদের অভিযোগটা দিয়ে গেলাম। আশা করব অতি দ্রুত সরকার বাহাদুর এখানে কমিশন নিয়োগ করবেন। দুদক সূত্র বলছে, গত ৬০ দিনের বেশি সময়ে অন্তত ১৫,০০০ অভিযোগ জমা পড়েছে সংস্থাটিতে, যার মধ্যে দুদক প্রধান কার্যালয় সহ জেলা ও বিভাগের মোট ৪৫টি অফিস ছাড়াও অভিযোগ জমেছে চেয়ারম্যানের ইমেইল, অফিসিয়াল ওয়েবসাইট ও হটলাইনের মাধ্যমে। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দুর্নীতি দমন কমিশন আইন বলছে, কমিশনের কোনো সদস্যের অপসারণ কিংবা পদত্যাগের সুনির্দিষ্ট বিধান রয়েছে। আছে কমিশনের অনুপস্থিতিতে ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিশন গঠনের নির্দেশনাও। তবে দীর্ঘ সময় কমিশন না থাকলে দুদক কিভাবে পরিচালিত হবে সে ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও নাই, কমিশনারও নাই, তার মানে মামলার অনুমতি দেওয়ার কোনো লোক নাই। কিন্তু এই ২ মাসে নতুন কোনো মামলা তারা দায়ের করতে পারে নাই, অর্থাৎ একটা অস্বাভাবিক স্থবিরতা বিরাজ করছে। চেয়ারম্যান এবং কমিশনারদের মিলিয়ে হচ্ছে কমিশন। তারা যদি না থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে আপনি সচিব বা আর কাউকে দিয়ে দায়িত্ব চালাতে পারেন না। যদিও একে আইনের দুর্বলতা বলতে চান না বিশেষজ্ঞরা। তাদের অভিমত, আইনের সঠিক প্রয়োগ হলে এমন অচলাবস্থার সুযোগ নেই সংস্থাটিতে। আইনের দোষ না, দোষ হলো যারা আইন প্রয়োগ করে তাদের। কিন্তু দুর্নীতি যারা বন্ধ করার যে মেইন প্রতিষ্ঠান, তাকে অকেজো করে রাখা হয়েছে। তো আমি আশা করব যে সরকার অবিলম্বে এদিকে নজর দিবে। সুশাসন যদি রাখতে হয়, আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগটা না হলে আইনের শাসন হবে না। নতুন আইন করে আইনের শাসন হবে না। ফ্যাসিবাদের দায় নিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর গঠন হয় মোমেন কমিশন। তবে হঠাৎ করেই চলতি বছরের ৩ মার্চ একযোগে পদত্যাগ করে সেই কমিশন। ২ মাসের বেশি কমিশনবিহীন থাকায় নিজেদের দুর্ভোগ ও দুর্গতির অভিযোগ জানাতে আসা ব্যক্তিরা বিপাকে পড়েছেন। তারা বলছেন, সরকারের জিরো টলারেন্স নীতি এতে বাধাগ্রস্ত হবে, যার সুফল পাবেন সমাজের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।